কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে সিটের ও ডব্লিউটি কেন্দ্র করে আমরা যে সিডিবি সিরিজ শুরু করছি। আজকে আমরা আলোচনা করব যেখানে ডব্লিউবি টেটের ক্ষেত্রে এটা আছে যে ব্যক্তিত্ব, নেচার ও পার্সোনালিটি বা পার্সোনালিটি যে থিওরিতে আছে সেক্ষেত্রে যে কনসেপ্টগুলো তো আছে আমার সিলেবাসে, সেগুলো আজকে তার মধ্যে আমরা আগে দিন বলেছিলাম ডেফিনেশন অফ নেচার, আজকে বলো সরি ডেফিনেশন অফ পার্সোনালিটি, আজকে বলবো নেচার অফ পার্সোনালিটি। ঠিক আছে, তোমরা আমরা এটা নতুন টপিক যেহেতু সিটিটি দিয়েছি, মানে তোমার ডব্লিউটিটি দিয়েছি, সিটিটা উল্লেখ নেই, তবু তোমরা ভালো করে পড়ে রাখো, কেন সার্চ কোশ্চেন আসতেই পারে, তাই তোমরা ওটা ভালো করে পড়বে। কি আছে আমরা আগে ডেফিনেশন বলছি। ব্যক্তিত্ব বলছেন যে আগে বলছিলাম মুখোশ থেকে যে একটা একটা বাইরে আপনকে বোঝায়, মানুষের বাইরে যে আপন থাকে তাকে ব্যক্তিত্ব বোঝায়। আজ তার প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। কি বলছে ব্যক্তিত্বের প্রকৃতি, নেচার ও পার্সোনালিটি। ঠিক আছে, ব্যক্তিত্ব হলো একটি চির গতিশীল সংগঠন। তাহলে ব্যক্তিত্ব কি এটি যে চির গতিশীল সংগঠন, মানে কি এটা পরিবর্তনশীল। এটা আজকে তুমি ব্যক্তিত্ব মানুষের একরকম থাকতে পারে, কিন্তু কিছুদিন পরে সে যখন তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যেতে পারে। কেন বলতো, যে মানুষের সঙ্গে একটা ছোটবেলায় দেবে দেবে যে কিশোর বয়সের ছেলে যে ব্যক্তি থাকে, তার ম্যাচুরিটি হয়ে যায়, তার কথাবার্তা ধরন ধরন পরিবর্তন হয়ে যায়। তার মানে কি বয়সের সঙ্গে তার ম্যাচুরিটির ব্যক্তিত্বের পরিবর্তন হয়। পার্সোনালিটি এই যে প্রিচুয়াল পারপেচুয়াল অর্গানাইজেশন, মানে এটা একটা গতিশীল চির গতিশীল সংগঠন। ব্যক্তিত্ব বিভিন্ন কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়। ব্যক্তির ব্যক্তিত্ব বিভিন্ন কর্মের মাধ্যমে প্রকাশ পায়। যে তিনি একটি ব্যক্তি যে কে কি কর্ম করছে তার উপর তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। একটি মানুষ চুরি করছে, তার যে ব্যক্তিত্ব প্রকাশ, আর একটি মানুষ সমাজের জন্য অনেক কিছু করছে, তার মধ্যে ব্যক্তিত্ব প্রকাশ পার্থক্য হবে। তার মানে কি যে তার কর্ম যেমন হবে তার উপর ব্যক্তিত্ব প্রকাশ হবে। এই ক্রিয়া সম্পূর্ণ হয় বাহিক্য পরিবেশের সঙ্গে বাহিক্য অভিযোজনের জন্য। কি বাহিক্য পরিবেশের সঙ্গে এই ক্রিয়া সম্পূর্ণ বাহিক্য পরিবেশের সঙ্গে ব্যক্তির অভিযোজনের জন্য। মানে বাহিক্য পরিবেশের সঙ্গে ব্যক্তি কিভাবে অভিযোজন করছে, কর্ম মানে কি সে ব্যক্তির মনে যেটা আছে তার বাহিক্য পরিবেশের সঙ্গে কি ক্রিয়া আদান প্রদান করছে, সেটাই হচ্ছে তার ব্যক্তির সঙ্গে অভিযোজন। সেটা তো ব্যক্তিত্ব। তোমার ব্যক্তিত্ব তুমি যা ভাবছো সেটাই তুমি তার আদান প্রদান করবে। এবং সেই আদান প্রদান করে তুমি কোন দিক থেকে আদান প্রদান, তুমি চুরি যাচ্ছ, মারপিট করছো, কাউকে মানুষ হিংসা করছো, সেটা তোমার ব্যক্তিত্ব। তারপর প্রকাশ পাচ্ছে না, তার তোমার অনেক কুড়ি। তার মানে কি তুমি যে হিংসা করছো, মারপিট তোমার মনে তার মানে তোমার মনে চলছে, তাই তুমি তার মানুষের সঙ্গে কি হচ্ছে, তার মানে কি তোমার মধ্যে ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে না। বলছে individuality is reveals the through the various action of the individual. This action does done to that of the individual of the two external environmental. ঠিক আছে, তিন নম্বর কি আছে, ব্যক্তির সঙ্গে পরিবেশের অভিযোজন ঘটে ব্যক্তির চিন্তা। ব্যক্তির সঙ্গে পরিবেশের অভিযোজনে ঘটে ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা, ভাবধারা, কামনা বাসনা, জীবন দর্শন ও ব্যক্তি সচেতন প্রবণতার দ্বারা। মানে কি হচ্ছে, ব্যক্তির সঙ্গে যে অভিযোজন ঘটে একটা ব্যক্তি, তার সঙ্গে তার যে ব্যক্তিত্বের সঙ্গে কি বলে তার চিন্তা ভাবনা, ব্যক্তির চিন্তা ভাবনা প্রকাশ পায়, তারপরে অনুভূতি, ইচ্ছাও প্রকাশ পায়, তার ভাবধারা, কামনা বাসনা এবং জীবন দর্শন ও ব্যক্তির সচেতন প্রবণতা প্রকাশ। মানে কি তার ব্যক্তিত্ব দ্বারা ব্যক্তির সচেতন প্রবণতাগুলো তার কিসের দ্বারা প্রকাশ, যেগুলো তারা প্রকাশ পায় সেগুলো হচ্ছে ব্যক্তিত্ব। আমি কারো হিংসা করছি সেটা আমার ব্যক্তিত্ব। কেউ সমাজে ভালো করছে তার সাথে ব্যক্তিত্ব। কেউ কারো কামনা বাসনা আছে, চুরি করে লোকে মেরে নেবো, কেউ আছে না লোকের সেবা করবো, কারো ইচ্ছা অনুভূতি, এরা সব ব্যক্তিত্বের মধ্যেই পড়ে। Adaptation of the person to the environmental across the engage the through thought, feeling, desire, lifestyle and instincts of the person। অর্থাৎ আমাদের যতগুলো আছে সেগুলো তার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে, এগুলো ব্যক্তিত্বের প্রকৃতি, মানে এগুলো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো তোলা যায়। এই যে কোন একটা ব্যক্তিত্ব নেচার, এইগুলো হবে তার ব্যক্তির প্রকৃতি, মানে তার মধ্যে এগুলো ফুটে উঠবে, তার মধ্যে কোনটা ভালো কোনটা দিক সেগুলো তার মধ্যে ফুটে উঠবে। তারপর কিছু ব্যক্তিত্ব শুধুমাত্র কতগুলি উপাদান সমন্বয়, মানে যে আমি ওই চিন্তা ভাবনা, তার যে রাগ কামনা বাসা এগুলো নয়। ব্যক্তিত্ব হলো বিভিন্ন উপাদান পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ফল, মানে বিভিন্ন ব্যক্তিত্ব জিনিসটা ছোট জিনিস নয়। তো অনেক কিছু কাজ অনেকে আছে দেখো, চুরি করতেছে, চুরি করার খারাপ, তার ব্যক্তিত্ব খারাপ। কিন্তু অনেকে আছে চুরি করার সাথে সামাজিক সেবা করছে, সে গরিব দুঃখীদের দান করছে, তার মানে তার ব্যক্তিত্ব কোন দিকে যাচ্ছে? তো একদিকে চুরি করতেছে, একদিকে সেবা, তার মানে এটা সে অনেকগুলো ক্রিয়া প্রতিক্রিয়া ফলের সৃষ্টি হয়। আবার সেই ছোট কোনো একটা ভালো কাজ করতেছে, কারণ তার কামনা বাসনা, সামাজিক চিন্তা ভাবনা, তার মানে ব্যক্তিত্ব হচ্ছে কোনো একটি উপাদান নয়। আমার ভালো লাগে, আমি সবাইকে সেবা করি, এটা আমার ব্যক্তিত্ব। আমি কারোকে কারো চুরি করে নিচ্ছি, এটা ব্যক্তিত্ব। এই যে বিভিন্ন উপাদানগুলো, কালা কামনা বাসনা চিন্তার ভাবনা, এইগুলির যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। যারা সমাজে আমরা দেখতে পাই তোমার সাথে মুখোশ, তোমার বাইরে যে আবরণটা, সেটা কি, সেটা ব্যক্তিত্ব। ঠিক আছে, কি হচ্ছে পার্সোনালিটি ইজ নট জাস্ট এ কম্বিনেশন অফ এলিমেন্ট। পার্সোনালিটি ইট ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন অফ দ্য ভেরিয়াস ফ্যাক্টর। মানে পার্সোনালিটি বিভিন্ন ইন্টারাকশন রেজাল্টে তার ভেরিয়াস ফ্যাক্টর উপাদান করে।
ব্যক্তিত্ব কোনো, পাঁচের মধ্যে ব্যক্তিত্ব কোনো চিরস্থায়ী সংগঠন নয়, বারবার বলছি ব্যক্তিত্ব কোনো চিরস্থায়ী সংগঠন নয়, যে একবার ব্যক্তি ভালো হলে সারা জীবন ভালো হবে এমন নয়, এটা পরিবর্তনশীল। এটি সদা পরিবর্তনশীল এবং বিকাশমান ও বর্ধন ধর্মী, মানে এটি বিকাশ ঘটে, বন্ধন ধর্মী পরিবর্তনও ঘটে। পার্সোনালিটি নট এ পার্মানেন্ট এন্টিটি, ইজ এভার চেঞ্জিং, এভলিং এবং গ্রোয়িং, পরিবর্তন হয় এবং বর্ধনশীল হয়, বেড়েও যায়, ঠিক আছে। তার মানে এটা চিরস্থায়ী না, তো ব্যক্তিত্বটি চিরস্থায়ী না। দৈহিক ও মানসিক উভয় প্রক্রিয়া থেকে ব্যক্তিত্বের উপাদানগুলি জন্ম নেয়, অর্থাৎ দৈহিক তার শারীরিক চিন্তা ভাবনা, চারিত্রিক গঠন এবং তার মানসিক চিন্তা ভাবনা দুটি থেকে তার ব্যক্তিত্ব জন্ম নেয়। সুতরাং ব্যক্তিত্ব হলো দেহ মন বিশিষ্ট একক, অর্থাৎ ব্যক্তিত্ব হলো দেহ মন বিশিষ্ট একক। এলিমেন্ট অফ দ্য পার্সোনালিটি arise from the both physical and mental process, so personality is a unit of the body of mind, তার পার্সোনালিটি বডি অফ মাইন্ড বলেছে। 7 নম্বর কি আছে, ব্যক্তিত্বের মধ্যে সমগ্র, যে ব্যক্তিত্বের মধ্যে যে সমগ্র ঐক্য সামঞ্জস্য আছে তা নষ্ট হলে ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। তার মানে ইফ দ্য হোলনেস ইউনিটি অ্যান্ড হারমোনি ইন দ্য পার্সোনালিটি অ্যান্ড ডিস্ট্রয়েড, দ্য নেচারাইজ অফ দ্য পার্সোনাল ডিস্ট্রয়েড, মানে ব্যক্তিত্বের মধ্যে সমগ্রতা ঐক্য সামঞ্জস্য আছে তা নষ্ট হলে ব্যক্তিত্বের স্বাভাবিকতা নষ্ট হয়। মানে কি, তোমার মধ্যে ধৈর্য, তোমার মধ্যে যে ব্যক্তিত্ব আছে সেটা ভালো হোক খারাপ হোক, যে তোমার মধ্যে ভালো ব্যক্তিত্ব আছে সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তেমন তো ব্যক্তি নষ্ট হয়েছে। তুমি সাহায্যে মানুষকে সেবা করেছো, হট করে মানুষকে একটা খারাপ সমাজে খারাপ কাজ করতো, তোমার ব্যক্তিও সেখানে নষ্ট হয়ে যায়। ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, মানে একটা তোমার মধ্যে একটা আত্মসচেতনতা থাকবে, যে কোনটা আত্মসচেতনতা মানে তো কোনটা ভালো কোনটা ঠিক, আর আত্মনিয়ন্ত্রণ মানে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে না। আমার মনে হচ্ছে কারো চুরি করে নেই, চুরি করা যাবে না, কাউকে এটা মনে হচ্ছে কারো ক্ষতি করে দেয়, ক্ষতি করা যাবে, মানে তোমাদের আত্মসচেতন থাকতে হবে এবং আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ কন্ট্রোল আর ফান্ডামেন্টাল অফ পার্সোনালিটি, তোমার সেলফ নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হবে, তবেই তুমি একটা ব্যক্তিত্ব প্রকাশ হবে। যে ব্যক্তিত্ব পরিবর্তনশীল ও বিকাশমান হলেও ব্যক্তিত্ব একটি স্থায়ী সংগঠন আছে, মানে বলছে ব্যক্তি পরিবর্তন হলেও বিকাশমান হলেও একটা স্থায়ী সংগঠন থাকবে। সংগঠন মানে কি, যে ব্যক্তিত্ব গঠন করতে যে সবগুলো উপাদান কাজ করছে, মানে কামনা, বাসনা, ইচ্ছা, চিন্তা ভাবনা, তার যে চিন্তাশীল সামাজিক, এগুলো একটি স্থায়ী সংগঠন। এই সংগঠন থাকবে, দেখুন যারা ভালো তার ভালো সংগঠন থাকবে, যে খারাপ খারাপ সংগঠন, যার ব্যক্তিত্ব খারাপ তার খারাপ সংগঠন হলে তার ব্যক্তিত্ব খারাপ হয়ে যায়, ঠিক আছে। All those personality change and the develop personality has permanent organization, মানে পার্সোনাল চেঞ্জ হলো এটা কি পার্মানেন্ট অর্গানাইজেশন। 10 নম্বর কি আছে, ব্যক্তিত্বের জন্য প্রতিটি ব্যক্তি এক বিশেষ ব্যক্তি অন্য কারোর সাথে তুলনা করা যায়, মানে ব্যক্তিত্ব তোমার মধ্যে যে ব্যক্তিত্ব ফুটেছে তুমি নিজেকে তো বিশেষ, তো তুমি অন্য সাথে তুলনা করতে পারবে। কখনো সচিনের সঙ্গে আমি রোনাল্ডো তুলনা করতে পারবো? রোনাল্ডো তুলনা করা যাবে না। সচিন তার ক্রিকেট জগৎ সেরা, রোনাল্ডো মেসি তার ফুটবল জগৎ সেরা। তার মানে কি, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে একটি বিশেষ ব্যক্তিত্ব থাকে এবং সেক্ষেত্রে তার নিজস্ব ব্যক্তিত্ব গড়ে দেয়। একটা মানুষ গরিব দুঃখী দান করছে সে ব্যক্তিত্ব, একটা মানুষ দেশের জন্য, একটা আর্মি লোক দেশের জন্য সেবা করছে, সো আমার যে একটা আলাদা আলাদা ব্যক্তিত্বকে। Every person is unique because the individuality he is not comparable to anyone. দুটো ব্যক্তিত্ব মানুষ আছে কিন্তু তার ব্যক্তিত্ব তার দিকে ঠিক আছে, আর ব্যক্তিত্ব দিকে তাই প্রতিটা মানুষের আলাদা ব্যক্তিত্ব থাকে, কখনো এটাকে তুলনা করা যায় না। ব্যক্তিত্বের সামাজিক উপাদানগুলো আচার আচরণ, রীতিনীতি, সৃষ্টি এবং ভাবধারা প্রভৃতি। সোশ্যাল কম্পোনেন্ট দ্য পার্সোনালিটি আর ম্যানার, কাস্টম, কালচার এবং আইডিয়া, মানে আর ভাবধারা, মানে সামাজিক উপাদান হলো ব্যক্তিত্বের সামাজিক উপাদান কি, আচার আচরণ, রীতিনীতি, কৃষ্টি এবং ভাবধারা, আমাদের সমাজে কি আচার আচার আছে, আমাদের কি সিস্টেম আছে বা তার ভাবধারা আছে। সোশ্যাল কম্পোনেন্ট ইন দ্য পার্সোনালিটি মিনার্স, কাস্টম, কালচার এবং আইডিয়া। সুতরাং বলা যায় যে ব্যক্তিত্ব ব্যক্তির সমাজের উপর নির্ভরশীল, তাই ব্যক্তিত্ব হলো মনোসামাজিক একক বা সাইকো সোশ্যাল ইউনিট, মানে একটু ব্যক্তিত্ব সমাজের উপর ডিপেন্ড করে, কারণ ব্যক্তিত্ব তুমি যে সমাজে তার উপর তোমার ব্যক্তিত্ব নির্ভর করবে। তুমি মারপিট, চুরি ডাকাতি ফ্যামিলি সোসাইটিতে, তোমার সেগুলো তোমার ফুটে উঠবে। আবার একটা কেউ তো এডুকেটেড কালচার সোসাইটি, তোমার কালচার ফুটে উঠবে। তো দাস ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সোসাইটি, সো পার্সোনালিটি ইজ এ সাইকো সোশ্যাল ইউনিট, যেহেতু সোশ্যাল ডিপেন্ড করে তাকে সাইকো সোশ্যাল ইউনিটও বলা হয়। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবো। তোমার ভালো পড়াশোনা আমার ডব্লিউটিটি এবং সিটেট কে কেন্দ্র করে সেটা কমপ্লিট করবো।